जय श्री श्री गुरु गौरांग गंधार्विका गिरिधारी जीव की जय। श्री श्री नवद्वीप धाम परिक्रमा और श्री श्री गौर जन्मोत्सव श्रीधाम मायापुर आकोर मठराज श्री चैतन्य मठे नवद्वीप धाम परिक्रमा भक्तबृंद শিয়ার্থী সজ্জন ও বৈষ্ণববৃন্দ সকলের শুভ আমন্ত্রণ নিমন্ত্রণ নবদ্বীপ পরিক্রমাতে মহাপ্রভুর কৃপালাভ করার জন্য বিপুল সম্মান পুনর্স্বর বিনয় নিবেদন প্রভুপাদ ওং বিষ্ণুপাদ অষ্টশতশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রবর্তিত 16 ক্রোশ শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা এবং শ্রী গৌর জন্মোৎসব প্রভুপাদপৃষ্ট ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের অনুপ্রেরণায় ও ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের অনুসরণে শ্রী বর্তমান চৈতন্য মঠাচার্য সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের পরিচালনায় নবদ্বীপ ধাম পরিক্রমা এবং শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভায় বিনয়াত্মক শ্রী গৌর জয়ন্তী মহোৎসব আগামী 28 গোবিন্দ ও 539 গৌরাব্দ 12 ফাল্গুন 25 ফেব্রুয়ারি 2026 বুধবার হইতে পয়লা বিষ্ণু 540 গৌরাব্দ 29 ফাল্গুন 19 ফাল্গুন 4 মার্চ 2026 বুধবার পর্যন্ত এই নবদ্বীপ ধাম পরিক্রমা এবং মহাপ্রভুর আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হইবে। তৎকালে বিবিধ মহাজনে পদাবলী পঞ্চতত্ত্ব ও মহামন্ত্র সংকীর্তন শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ ভাগবতাদি শুদ্ধ ভক্তি গ্রন্থ সমূহের পাঠ ও ধর্ম সম্মিলন বক্তৃতা ও মহাপ্রসাদের ব্যবস্থা করা হইয়াছে। শ্রী শ্রী গৌরসুন্দরের আবির্ভাব জন্মস্থান শ্রী যোগপীঠ শ্রীমন্দিরে 25 গোবিন্দ 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার শ্রী গৌরাঙ্গের আবির্ভাব তিথি পূজা বাসরে অপরাহ্নে 3 ঘটিকায় শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভা শুরু হবে। প্রচারিণী সভার 132তম বার্ষিকী অধিবেশন অনুষ্ঠিত হবে। সমস্ত ভক্তবৃন্দ আপনারা যোগ দিয়ে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। তৎ উপলক্ষে সমাগত তীর্থযাত্রীদের ভক্তদের বাসস্থান মহাপ্রসাদ ও প্রয়োজনের অসুস্থতার ঔষধাদি ব্যবস্থা শ্রী চৈতন্য মঠের কর্তৃপক্ষ করিবেন। ওই সময়ে বিরাট
সংকীর্তন শোভাযাত্রা সহ সহস্র সহস্র তীর্থযাত্রীর শ্রীমান মহাপ্রভুর লীলাক্ষেত্র পরিক্রমা এবং পরিক্রমার ভক্তদের দর্শন এবং দর্শক বৃন্দের হৃদয়ে এক অপার্থিব আনন্দের উদয় করাইবেন এবং সেই পরিক্রমা ভক্তদের মনে এত আনন্দ হয়, তাই তারা প্রত্যেক বছরই যতই কষ্ট হোক চৈতন্য মঠের আনুগত্যে এই হাজার হাজার ভক্ত পরিক্রমা করিয়া থাকেন। তাই সমস্ত ভক্তদের সবান্ধবে নিমন্ত্রণ, আসবেন এবং ভক্তদের সঙ্গে পরিক্রমা করে মনুষ্য জীবন সার্থক করবেন। অনুষ্ঠান সূচি পঁচিশে ফেব্রুয়ারি 24শে গোবিন্দ 2026 বুধবার শ্রী চৈতন্য মঠে 16 ক্রোশ নবদ্বীপ ধাম পরিক্রমার অধিবাস সংকীর্তন মহোৎসব। 25 তারিখে অধিবাস, সকলে সমস্ত ভক্তবৃন্দ এসে উপস্থিত হবেন এবং 25শে গোবিন্দ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পরিক্রমা শুরু হবে। সকাল 6টা থেকে এই ভক্তদের সঙ্গে পরিক্রমা আরম্ভ হবে। অন্তর্দ্বীপ মায়াপুর পরিক্রমা অর্থাৎ আত্মনিবেদন ক্ষেত্র, ভক্তাঙ্গ ক্ষেত্র, চৈতন্য মঠ, অদ্বৈত ভবন, শিবাসঙ্গন, গদাধর অঙ্গন, শ্রী গৌরসুন্দরের জন্মস্থান, শিবের ডোবা, জয়দেবের শ্রীপাঠ, চাঁদকাজির সমাধি ও মুরারিগুপ্তের শ্রীপাঠ। এই অন্তর্দ্বীপ প্রথম দিন পরিক্রমা করবেন ভক্তরা এবং দ্বিতীয় দিন 26শে গোবিন্দ 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবারে সীমন্ত দ্বীপ অর্থাৎ মামার বাড়ির দিকে পরিক্রমা যাবে। সেই সীমন্ত দ্বীপ শ্রবণাক্ষ ক্ষেত্র এবং ভক্তাঙ্গ ক্ষেত্র, শিমুলিয়ারি, সরাডাঙ্গা, সিধরঙ্গন, সোনাডাঙ্গা, মেঘের চর, বেলপুকুর পরিক্রমা হবে। ওই দিন আমলকি একাদশীর উপবাস, অর্থাৎ আমরা এই সমস্ত ধাম পরিক্রমার মাহাত্ম্য সাধুমুখে শ্রবণ করে আমাদের ধাম পরিক্রমার ভক্তরা মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। 27শে গোবিন্দ অর্থাৎ 15ই ফাল্গুন 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার গোদ্রুম দ্বীপ পরিক্রমা তাননপুর ঘাট পার হয়ে ভক্তদের একত্রে নিয়ে চৈতন্য মঠের আনুগত্যে আচার্যদেবের কৃপায় আমরা তৃতীয় দিনের পরিক্রমা গোদ্রুম দ্বীপ, কীর্তনাক্ষ এবং ভক্তাঙ্গ ক্ষেত্র, সেই গোদ্রুমে কীর্তন
এবং ভক্তাঙ্গ ক্ষেত্র, সানন্দ সুখদাকুঞ্জ ও মধ্যদ্বীপ, স্মরণ ভক্তাঙ্গ ক্ষেত্র, সুবর্ণবিহার, শ্রী নৃসিংহপল্লী ও হরিহর ক্ষেত্র, এই সমস্ত আমরা ভক্তদের সঙ্গে পরিক্রমা করব। এবং তৎপূর্বে সকালবেলা 9:55 মধ্যে একাদশীর পারণ। আটাশে গোবিন্দ, 16ই ফাল্গুন, পয়লা মার্চ চৌঠা দিনের পরিক্রমা 2026, সেদিন রবিবার। কলদ্বীপ অর্থাৎ আমরা গঙ্গা পার হয়ে কলদ্বীপে মহাপ্রভুকে কাঁধে নিয়ে সংকীর্তন সহযোগে আমরা কলদ্বীপ ওই দিন তিনটি ক্ষেত্র পরিক্রমা আছে, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ এবং মদদ্রম্বদ্বীপ। কলদ্বীপ 3টি না 4টি কলদ্বীপ পরিক্রমা, 4টা দ্বীপ গঙ্গার ওপারে একসঙ্গে আমরা পরিক্রমা করব ভক্ত সঙ্গে রবিবার। এই কলদ্বীপে পাদসেবন ক্ষেত্র, ভক্তাঙ্গ ক্ষেত্র, অর্চন ক্ষেত্র এবং দাস্য ক্ষেত্র, নবদ্বীপ শহর হইতে কলের দহ, রাতুপুর, বিদ্যানগর, মামগাছি, বৈকুণ্ঠপুর, মাতাপুর পরিক্রমা করে আমরা সন্ধ্যের দিকে ভক্তদের সঙ্গে আবার চৈতন্য মঠে ফিরে আসব। সকালের দিকে রেস্ট এবং ওই দিন সোমবার দিন হরিনাম দীক্ষার ব্যবস্থা আছে। শ্রদ্ধালু ভক্ত, সদাচার সম্পন্ন ভক্তবৃন্দ তারা মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম গ্রহণের জন্য হরিনাম দীক্ষা তারা লাভ করার সুযোগ পাবে। সোমবার দিন 4 মার্চ রুদ্রদ্বীপ পরিক্রমা 2:30 সময়, বেলা 2:30 সময় পরিক্রমা বার হবে। দুপুরে প্রসাদ পেয়ে একটু রেস্ট করে 2:30 সময় পরিক্রমা বার হবে। সখ্য ভক্তাঙ্গ ক্ষেত্র ও রুদ্রপাড়া, রুদ্রদ্বীপ পরিক্রমা হবে, যেখান থেকে মহাপ্রভু সেই পার হয়ে সন্ন্যাস নিতে গেছিলেন। রুদ্রপাড়া অর্থাৎ নিদয়া, সেখানে সেই শিবের স্থান, রুদ্র ভগবানের স্থান। শেষ দিনের পরিক্রমা রুদ্রপাড়া পরিক্রমা করতে সন্ধ্যায় অধিবাস, মহাপ্রভুর আবির্ভাব উৎসবের অধিবাস পরিক্রমান্তে শ্রীধাম মায়াপুরে যোগপীঠ মন্দিরে প্রত্যাবর্তন করব আমরা। যোগপীঠ মন্দির প্রাঙ্গণে গৌর আবির্ভাবের মহোৎসবের অধিবাস কীর্তন শুরু হবে। এবারে 3রা মার্চ মঙ্গলবার, 30শে গোবিন্দ, 18ই ফাল্গুন, সমস্ত দিবস অর্থাৎ খুব একটি পূর্ণ দিন
এবং সেই দিনটা দুর্লভ। এই দিনটা অনেক দিন পরেই, প্রায় 150-200 বছরের পূর্বেই এই দিনটা এসেছে। সেটি চন্দ্রগ্রহণ, যে তিথিতে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, যে গ্রহণে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, সেই গ্রহণ 1 ঘন্টা 9 মিনিট থাকবে। 6:39 পরে গ্রহণ ছাড়বে। সমস্ত দিবস যোগপীঠে নাট্যমন্দির প্রাঙ্গণে মহাজনের পদাবলী কীর্তন এবং শ্রী গৌরহরির আবির্ভাব তিথি পূজা, ধর্মসভা, নাম সংকীর্তন মহোৎসব হবে এবং মহাপ্রভুর বিশেষ অভিষেক এবং আরতি, দর্শন, নাচ, কীর্তন, এক আনন্দে উৎসব। ভক্তরা দর্শন লাভ করে নিজেদের মনুষ্য জীবন ধন্য করবেন এবং তার পরের দিন মহাপ্রভুর যে 540তম গৌরাব্দ শুরু হচ্ছে। 1 বিষ্ণু, 19 ফাল্গুন, 4 মার্চ 2026 বুধবার থেকে, এবং ওই বুধবারই শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। মহাপ্রভু আবির্ভাব হয়েছে, জগন্নাথ মিশ্র তিনি তার আলয়ে আনন্দ উৎসব হবে। আজও পর্যন্ত সেই আনন্দ উৎসব চলছে। ওখানে যারা দায়িত্বে আছেন মহারাজরা এই সমস্ত ভক্তদের প্রসাদ দ্বারা আপ্যায়ন করেন। গৌর আবির্ভাব পূর্ণিমার যে পালন ওখানেই সমস্ত ভক্তরা করবেন। এই হচ্ছে কি গৌরাঙ্গ মহাপ্রভুর যে নবদ্বীপ ধাম পরিক্রমা এবং পরিক্রমাবাসী ভক্তদের কৃপা নিয়ে আমরা এই অনাদিকালের যে গর্ভ পরিক্রমা থেকে নিস্তার পেয়ে আমরা ভগবানের পাদপদ্মে পৌঁছে যাব। জয় জয় শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয় হোক, জয় হোক শ্রী শ্রী গৌর জন্ম উৎসব কি জয় হোক।